নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই শাকটারই একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এই বর্ষার সময় শুরুর দিকটায় এই শাকটা প্রচুর পরিমাণে মাঠে ঘাটে জন্মায়। তোমরা যারা গ্রামে থাকো তারা তো এই শাকটাকে চিনবেই, কিন্তু যারা শহরে থাকো তারা হয়তো নাও চিনতে পারো। কিন্তু এই শাকটা শহরের বাজারেও বিক্রি হয়, তো তোমরা সেখান থেকে কিনে এভাবে রান্না করে খেতে পারো। এই শাকটা একটু তিতো ধরনের হয়। এই শাকটাকে বলা হয় গিমি শাক বা গিমা শাক। খেতে তেতো হওয়ার কারণে অনেকেই খেতে চায় না, তবে এভাবে রান্না করলে খেতে খুবই মজার হয়। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে এভাবে পাতলা পাতলা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অন্যদিকে শাকটাকেও বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার এই কেটে রাখা বেগুনের মধ্যে নিয়ে নিলাম গিমি শাক, দিয়ে দেবো হলুদ, লবণ, সরিষা বাটা ও সরিষার তেল। এবার এটাকে বেশ ভালোভাবে আমাদের চটকে চটকে মেখে নিতে হবে, যাতে পুরো বেগুন ও শাকের গায়ে এই সমস্ত মশলাটা ভালোভাবে লেগে যায়। এবার প্রথমে কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করতে হবে, তারপর দিয়ে দিতে হবে সরিষার তেল। আবারও কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে পুরো কড়াইয়ের গায়ে সরিষার তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে এই মাখিয়ে রাখা বেগুন ও গিমি শাকটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা কাঁচা পাকা লঙ্কা। এবার ঢাকা দিয়ে এটাকে আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন এই গিমি শাক ও বেগুন থেকে জলটা শুকিয়ে আসবে, তখন এভাবে খুন্তি দিয়ে চারিদিক দিয়ে হালকা হালকা ভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দিয়ে এভাবে কড়াই ধরে ঝাঁকা দিলে খুব সহজেই এই গিমি শাকটা উল্টে আসবে। এভাবে ঝাঁকা দিয়ে যাতে উল্টানো যায় সেই কারণে প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ও তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এপিঠটাকেও হালকা আছে আমাদের কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে গিমি বেগুনের পাতুরি। বাড়িতে অবশ্যই একবার এভাবে তৈরি করবেন ও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।